তো নমস্কার বন্ধুরা, আমি মিঠু চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে। তো আজকের রেসিপি একটু অন্যরকম। তো আজকের রেসিপিটা কিন্তু আমাদের রাজবংশীদের খুবই স্পেশাল। তো এটা বানানোর জন্য আমাকে লাগছে বেগুন দিয়ে বানাবো। তো তার জন্য আমি প্রথমে একটা কড়াই বসিয়ে নিলাম। তো কড়াইটা গরম হবে, এখন দিয়ে দিচ্ছি আমি তেল। তো তেলটা আমার গরম হয়ে এসছে, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি ভালো করে নেড়ে তারপর দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুনটাকে দিয়েও আমি একটু ভালো করে নেড়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি আমি লঙ্কা কুচি। যারা যারা ঝাল খেতে ভালোবাসে তারা বেশি করে একটু ঝাল দিতে পারবে এই রেসিপিটাতে। একটু ঝাল ঝাল হলে বেশি ভালো হয়। তো মোটামুটি আমার পেঁয়াজ রসুনগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। তো টমেটোটা একটু আমি ভালো মতন ভেজে নেব। টমেটোটা আমার মোটামুটি ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি বেগুনগুলো আমি এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমি দুটো বেগুন নিয়েছি, বেগুনগুলো আমি সব দিয়ে দিলাম। এখন বেগুনটাকে সব রসুন পেঁয়াজ বা টমেটো সাথে ভালো করে মিশিয়ে নিব। এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তবে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে লঙ্কা গুঁড়ো। এখন আমি সব কিছু উপকরণ একসাথে ভালো মতন মিশিয়ে নেব, আর বেগুনটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, এই রেসিপিটার নাম হচ্ছে শীতলের আওটা। এটা আমি শীতল দিয়ে বানাবো। আমাদের রাজবংশীদের খুবই প্রিয় জিনিস, একটা খুবই প্রিয় খাবার। তো যারা যারা খাওনি বানিয়ে দেখবে, অসাধারণ টেস্ট। তো বেগুনটা আমার ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো আমি শীতল। এটা হচ্ছে শীতলটাকে আমি কাঁচা শীতলটাকে আমি জলের মধ্যে গুলিয়ে জলের মধ্যে রেখেছিলাম ভিজিয়ে। তো ভিজিয়ে রাখার পরে আমি ওটাকে চটকে নিয়েছি। চটকে নেওয়ার পরে এই যে এগুলো দেখছেন, এগুলো কিন্তু ওই যে কচু, শীতলটার মধ্যে কচু আছে। তো এখানে আমি দিয়ে দিলাম। এখন দেওয়ার পর আমি ভালো মতন আবার মিশিয়ে নেব। এই রেসিপিটি দেখতে কিন্তু সেম টু সেম একদম মাছের তেলের মতন হবে, কিন্তু খেতে স্বাদটা অন্যরকম হবে। আমি এটাকে জালটাকে কমিয়ে দিলাম, কমিয়ে আমি আস্তে আস্তে করে ভেজে নেব যাতে গন্ধটা চলে যায়, কাঁচা কাঁচা ভাবটা না থাকে। তো এখানে আমার মোটামুটি হয়ে এসছে। এই দেখেন তেল ছেড়ে দিয়েছে, তার মানে আমার রান্নাটা কমপ্লিট। এখন আমি শীতলের আওটাটাকে নামিয়ে নেব। তো এখানে আমি একটা প্লেটের মধ্যে বেড়ে নিয়েছি। এটা দেখতে একটু অন্যরকম, কিন্তু খেতে খুবই টেস্ট। যারা খাননি তারা বুঝবেন না, আর যারা খেয়েছে তারা বারবার খেতে চাবে আবার। তো বন্ধুরা, বাড়িতে ট্রাই করে দেখবেন।